সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দাগনভূঞার মাতুভূঞা নামক স্থানে। দাগনভূঞা মাতুভূঞা সোলিংয়ের মাথা বলা হয়। এই জায়গায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় একজন মানুষ নিহত হয়েছেন। আমরা সেই লাশটির সামনে এখন দাঁড়িয়ে আছি। অনেকগুলো উৎসুক জনতা সেখানে ভিড় করছেন। ইতিমধ্যে এখানে আমরা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত মানুষটির পরিচয় পাওয়া যায়নি এবং অ্যাক্সিডেন্টের ধরন কিংবা কি গাড়ি সাথে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানকার কেউ সেটা বলতে পারছেন না। উৎসুক জনতা পরবর্তীতে এসে দেখছেন যে একটা লাশ পড়ে আছে এখানে। তো লাশটা দেখার পর মানুষ জড়ো হচ্ছেন, কিন্তু দুর্ঘটনার সময় এখানে কেউ ছিলেন এরকম কাউকে আমরা এখানে দেখতে পাইনি। লাশটা পড়ে থাকতে দেখে মানুষ পুলিশে খবর দেয় এবং স্বাভাবিকভাবে এখানে মানুষ জড়ো হয়। আমরা এখানে এসে রাস্তার উপরে গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছি, যেই গাড়িটি এই দুর্ঘটনাটি ঘটিয়েছে আমরা ধারণা করছি 4 চাকার গাড়ি, এবং চাকার দাগের কারণে আমরা ধারণা করছি যে বড় কোনো গাড়ি হতে পারে এবং সেটা ব্রেক করেছিল। অনেক দূর থেকে চাকার দাগ লেগে আছে, আপনারা আলোতে কিছুটা দেখতে পাচ্ছেন। মনে করা হচ্ছে যে ড্রাইভার সম্ভবত অনেকটা চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি মানুষটির। আমরা যত দূর জেনেছি মাথার যে অবস্থা, চেহারার যে অবস্থা, বিধ্বস্ত অবস্থা, এই অবস্থায় চেহারা দেখানো যাচ্ছে না এবং ফেসবুকের অনেক নিয়মের কারণে আমরা সরাসরি রক্তাক্ত ছবি কিংবা বিভিন্ন বিষয় দেখাতে পারি না, সেটা দেখাতে পারছি না। এখানে অনেকগুলো মানুষ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মকর্তারা এখানে অবস্থান করছেন। ইতিমধ্যেই পুলিশের লোকজন রয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা আসার আগ পর্যন্ত এখানে অনেকে দেখেছিলেন আসলে লাশটির চেহারা। তারপর আমরা ধারণা করছি স্থানীয় কোনো মানুষই হবেন এখানকার, কিন্তু এখনো পর্যন্ত তার পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য অনেকের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করছেন যে কেউ চেনে কিনা, কিন্তু এখনো পর্যন্ত কেউ চেনে এরকমটা জানাননি। অনেকটা বয়স্ক মানুষ এখানে, কিন্তু আমরা দেখাতে পারছি না। যেটা বলছিলাম, বিভিন্ন রুলসের কারণে এরকম সেন্সিটিভ ছবি কিংবা লাশ দেখানো যায় না। এটি দাগনভূঞা থেকে ফেনী রোডে দাগনভূঞা বাজার পার হয়ে এলে মাতুভূঞা ব্রিজের আগে সোলিংয়ের মাথা নামক স্থানে দুলামিয়া কটন মিলের সামনেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা উৎসুক জনতাদের কাছে জানতে চেয়েছিলাম আসলে কেউ এই ঘটনার সময় এখানে ছিলেন এরকম কাউকে আমরা পাইনি। পরবর্তীতে লাশটি পড়ে আছে। আমরা জানতে পেরেছি যে লাশটি মহিলা, একজন বৃদ্ধ মহিলা সম্ভবত, কিন্তু কেউই তার ঠিকানা বলতে পারছেন না এবং কেউ দেখেননি ঘটনাটা ঘটার সময়। কিন্তু আমরা ওই যে চাকার দাগ, ব্রেক করার দাগ দেখে আমরা ধারণা করছি যে ড্রাইভার অনেকটা চেষ্টা করেছিলেন হয়তো নিয়ন্ত্রণের। বাকিটা তো আমরা যেহেতু আমাদের অদেখা, আমরা বলতে পারছি না। দূর থেকে ড্রাইভার ব্রেক করেছেন, এরকম একটা দাগ রাস্তার উপরে পড়ে আছে, একদম টায়ারের দাগ লেগে আছে। হয়তো দ্রুত গতির গাড়ি ছিল, যেহেতু এটি মহাসড়ক। এখানে এমন একটা জায়গা, কোনো বাজার নেই, কোনো ডিভাইডার নেই, এরকম একটা জায়গায় রাতের বেলা স্বভাবতভাবেই এই অঞ্চলে গাড়ি খুব জোরে চলে থাকে। তো আমরা এখানে যারা আছেন তারা কেউই মানুষটির পরিচয় শনাক্ত করতে পারছেন না, এবং আমরা যে চেহারা দেখাবো মানুষের পরিচয় শনাক্তের জন্য সেই সুযোগটাও নেই, যেহেতু চেহারার অবস্থা বিভৎস হয়ে আছে। সেটা দেখানো আসলে আমাদের জন্য আইন সিদ্ধও না, এবং ফেসবুকের নিয়মাবলীর কারণে আমরা দেখাতে পারছি না। আমরা ধারণা করছি যেহেতু মহিলা মানুষ এবং বৃদ্ধ মানুষ এই অঞ্চলেরই কেউ হবেন। খুব শীঘ্রই হয়তো ওনার পরিচয় বেরিয়ে আসবে। এখানে থেকে লাশটি নিয়ে যাওয়ার জন্য অলরেডি প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা অপেক্ষা করছেন লাশ নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট লোকদের জন্য। তো এ ছিল এখানকার অবস্থা। দাগনভূঞার ফেনী নোয়াখালী হাইওয়ে সড়কের পাশেই, মাঝখানেই, পাশে বলবো না, মাঝখানেই লাশটি পড়ে আছে। অজ্ঞাত লাশ বলা যায় এখনো পর্যন্ত।
এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ফেনীর দাগনভূঞা থেকে ইদ্রিস রিয়াদ, ফেনীর তালাশ।